আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি কুমিল্লা বোর্ড 2017। এখানে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। অর্থাৎ প্রাইভেট কারটি চলছে সুষমবেগে বা সমবেগে এবং ট্রাকটি স্থির অবস্থান অর্থাৎ আদিবেগ 0 থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে তার বেগ বৃদ্ধি পাইতেছে। কিন্তু প্রাইভেট কারটি সমবেগ একই বেগে 21 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে পিচ কি? পিচ হলো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের এই স্ক্রু গজের দুটি স্কেল থাকে, একটা বৃত্তাকার স্কেল এবং আরেকটি রৈখিক স্কেল। তো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে, অর্থাৎ বৃত্তাকার স্কেলটি যদি আমরা একবার ঘুরাই, তাহলে রৈখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই পিচ। আমরা যদি বৃত্তাকার স্কেলটি একবার যদি ঘুরাই, এক পাক ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে রৈখিক স্কেলটি সামনের দিকে যেটুকু অগ্রসর হবে তাই হচ্ছে পিচ। দ্বিতীয় প্রশ্ন, বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। বল লব্ধ রাশি, কারণ বলের সূত্র আমরা জানি F ইকুয়াল এম এ। এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভর স্কেলার রাশি, কিন্তু ত্বরণ এটি একটি লব্ধ রাশি, কারণ ত্বরণকে প্রকাশ করতে আমাদের সরণ এবং সময়ের প্রয়োজন পড়ে। ত্বরণ লব্ধ রাশি, তাই বল লব্ধ রাশি হবে। দেখি, বল নিজের স্বাধীন বা নিরপেক্ষ নয়, একে প্রকাশ করতে ত্বরণের দরকার হয়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই বল ইকুয়াল ভর গুণন ত্বরণ, অর্থাৎ F ইকুয়াল এম এ। এখানে ভর মৌলিক রাশি, কিন্তু ত্বরণ এটি মৌলিক রাশি নয়, এটি লব্ধ রাশি। কারণ ত্বরণ স্বাধীন বা নিরপেক্ষ নয়, ত্বরণকে প্রকাশ করতে সরণ এবং সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ বল ইকুয়াল টু ভর গুণন সরণ বাই সময় স্কয়ার, এটি হচ্ছে ত্বরণ। ত্বরণ হলো সরণ বাই সময় স্কয়ার। সুতরাং বলকে প্রকাশের জন্য ভর, সরণ ও সময় এই তিনটি মৌলিক রাশির প্রয়োজন, তাই বল একটি লব্ধ রাশি। এর পরের প্রশ্ন আছে, ট্রাকটি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই গ নম্বর প্রশ্নটি আমরা দুই ভাবে করব। আমরা একটা ছোট্ট সূত্র দিয়েও এটা করতে পারি এবং 20 সেকেন্ড এবং 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করেও আমরা 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। যেমন তোমার ধরো এখানে আমাদের দেওয়া ছিল কি, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, ট্রাকের ত্বরণ দেওয়া ছিল। তো আমরা টি-তম সেকেন্ডের একটা সূত্র লিখতে পারি। টি-তম সেকেন্ডের জন্য st ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটি হচ্ছে টি-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র। তম সেকেন্ডটা কি জিনিস? তম সেকেন্ড হচ্ছে, দেখো একটা গাড়ি যদি 0 দূরত্ব থেকে 0 সেকেন্ডে যাত্রা শুরু করে, 1 সেকেন্ডে এতটুকু যায়, তাহলে এই যে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করলো এটি হলো প্রথম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আবার এই 1 সেকেন্ড যদি 2 সেকেন্ড পর্যন্ত যায়, এটি হলো আমাদের দ্বিতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এই 2 সেকেন্ড থেকে যদি 3 সেকেন্ডে এতটুকু যায়, তাহলে এটি আমাদের তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে বোঝো 20তম সেকেন্ড কি? 20তম সেকেন্ড মানে দেখো তৃতীয় সেকেন্ড কি, 3 সেকেন্ড এবং 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে তৃতীয় সেকেন্ড। তাহলে 20তম সেকেন্ড কি হবে? 20তম সেকেন্ড অবশ্যই 20 সেকেন্ড এবং 19 সেকেন্ড এর মধ্যবর্তী দূরত্বই হবে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো এটা আমরা এভাবেও করতে পারি, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে গিয়ে এভাবে করা হয়। তো আমি তোমাদের পরামর্শ দিব এভাবে না করে। আচ্ছা, এটা আমরা নির্ণয় করি কত হয়। তাহলে 20তম সেকেন্ডের জন্য আমাদের ট্র্যাকের আদিবেগ কি ছিল? 0, ত্বরণ 2, আর টি হচ্ছে 20। এখানে 20তম সেকেন্ডের জন্য টি-তম সেকেন্ডের জন্য 2t হলে 20তম সেকেন্ডের জন্য 2 ইন্টু, অর্থাৎ 2 গুণ 20, 2 দিয়ে কেটে দাও,
এটা গুণ করলে কত? 40, 40 থেকে 1 বাদ দিলে 39, সহজেই বের হয়ে যায়। তো তোমরা এইচএসসি লেভেলে গিয়ে এভাবে করবা, তবে এসএসসি লেভেলে আমি তোমাদের পরামর্শ দিব এভাবে করার জন্য। তোমরা 20 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করবা এবং 19 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করে বিয়োগ করে দেবা। উদ্দীপক হতে পাই ট্রাকের আদি বেগ গ নাম্বারই কিন্তু হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ট্রাক স্থির অবস্থানে ছিল, এই জন্য আদি বেগ 0। এখন সময় আমাদের, আমরা যেহেতু 20তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব বের করব, তাহলে আমাদের সময় লাগবে 20 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব লাগবে এবং 19 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব লাগবে। আমরা 20 সেকেন্ডের অধিকাংশ দূরত্বকে S2 ধরলাম এবং 19 সেকেন্ডের অধিকাংশ দূরত্বকে S1 ধরলাম। তাহলে আমরা জানি ত্বরণ, সময় এবং আদিবেগ অধিকাংশ দূরত্ব এর মধ্যে সম্পর্ক হচ্ছে S ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। তো এখানে আমরা S1 ধরেছি, তাই S1 ut1 প্লাস হাফ atm স্কয়ার। তো t এখানে কত? 19। আমরা কিন্তু 19 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করতে হয়, অর্থাৎ 19 সেকেন্ডে সে এতটুকু গেল, ধরো এটুকু অতিক্রম করলো 19 সেকেন্ডে, অর্থাৎ এটা আমাদের S1। এটা কত বের হয় S1 দেখি, যদি কেটে দাও 19, এটা শূন্য হয়ে যায়, 19 উপর স্কয়ার হলে আমাদের হয় 361। তাহলে এইটুকু বের হলো আমাদের 361, অর্থাৎ 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এরপরে আমরা 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। 20 সেকেন্ডের অতিক্রান্ত, এরপর 20 সেকেন্ডের অতিক্রান্ত থেকে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস করলেই আমরা তম সেকেন্ড, অর্থাৎ 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আবার লিখবো S2 ইকুয়াল ut প্লাস হাফ a2t স্কয়ার, at2 হোল স্কয়ার। তো এখানে আমাদের সময় t2 হচ্ছে 20 সেকেন্ড। 20 এর সাথে 0 গুণ করলে শূন্যই হয়, 2 দিক কেটে দাও 400, 20 এর স্কয়ার হলে কত হয়? 400 মিটার। এখন 20তম সেকেন্ড, তাহলে আমি আবারও তোমাদের দেখাই চিত্রটা। এখানে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তার এইটুকু হলো। 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা কত পেলাম? 300 কত যেন, 361। এইটুকু হলো আমাদের 361, এইটুকু সময় লাগলো কত? 19 সেকেন্ড। পরে সে আরো গেছে 20 সেকেন্ডে, এরকম শুরু থেকে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং টোটাল দূরত্ব আমরা কত পেলাম 20 সেকেন্ডে? 400। তাহলে যদি দেখো বোঝো, 400 থেকে যদি 361 মাইনাস করি, তাহলে আমাদের কি বের হয়? এই যে 20তম, অর্থাৎ 19 এবং 20 সেকেন্ডের মাঝখানে যে দূরত্বটা, একে বলা হয় 20তম সেকেন্ড। একে কি বলা হয়? 20তম সেকেন্ড। এই 20তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 400 মাইনাস 361 কত হলো? 39। বাস, দেখো এটা কিন্তু আমরা অতি সহজেও কিন্তু এখানে আমরা করছিলাম। দেখো 39, 2 লাইনে শেষ হয়েছিল। আর আমি তোমাদের পরামর্শ দিব তোমরা এভাবেই করো, তারপরেও তোমাদের ইচ্ছা, ওভাবে করলেও হবে, এভাবেও করলেও হবে। তো 20তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব 400 থেকে 361 মাইনাস করলে 39 এটা। এর পরের প্রশ্ন, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? এখানে একবারও অতিক্রম করতে পারে, দুইবারও অতিক্রম করতে পারে পরস্পর চলার পথে। এখন কিভাবে? দেখো, প্রথমে কিন্তু প্রাইভেট কারের বেগ বেশি ছিল 21, একদম সে কিন্তু এর বেগ আর বৃদ্ধি পায় না, 21ই। ট্রাকের প্রথমে বেগ ছিল 0, কিন্তু ধীরে ধীরে কিন্তু আর 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে, কারণ এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার বেগ বৃদ্ধি পাবে 2 মিটার পার সেকেন্ড করে। তো বেগ বৃদ্ধি পেতে 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 এক সময় অনেক বেশি বেগ হয়ে যাবে। বেশি বেগ হওয়ার কারণে সে, তো প্রথমে এই যে প্রাইভেট কারটি কিন্তু ট্রাককে অতিক্রম করে চলে গেল, কিন্তু এক সময় ট্রাকের বেগ অনেক বেড়ে গেল, তখন ট্রাকটি আবারও প্রাইভেট কারকে অতিক্রম করতে পারে। এই কারণে একাধিকবার এদের মধ্যে দেখা হতে পারে বা একাধিকবার পরস্পরকে অতিক্রম করতে পারে। তো চলো আমরা বিষয়টা কিভাবে করব। এখানে অতিক্রান্ত দূরত্ব দেখা হলে অতিক্রান্ত দূরত্ব একই হবে, কারণ না, অতিক্রান্ত দূরত্ব একই হবে কেন? একটা পেছনে আছে, একটা সামনে আছে, তাই না? পার্থক্য থাকবে, দেখা হলে তাদের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য থাকবে 80, কারণ এদের মধ্যে অতিক্রান্ত দূরত্বের শুরু থেকে তাদের 80 মিটার পার্থক্য ছিল, 80 মিটার। তাহলে এখানে এসে যদি দেখা হয়, এইটুকু যদি ট্রাক অতিক্রম করে
আর এইটুকু যদি প্রাইভেট কার অতিক্রম করে, তাহলে অবশ্যই দেখা হওয়ার জন্য প্রাইভেট কারকে 80 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হচ্ছে। হ্যাঁ, তো আমরা আবার যদি অন্য জায়গায় দেখা হয়, তাও কিন্তু প্রাইভেট কারকে 80 মিটার দূরত্ব বেশি অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা যা পেয়েছিলাম উদ্দীপকের তথ্যগুলো লিখে ফেলি। উদ্দীপকের তথ্য হচ্ছে প্রাইভেট কারের সমবেগ, এর বেগ বৃদ্ধি পায় নাই, সুষম বেগে 21 মিটার পার সেকেন্ড করে সে চলতেছিল। ট্রাকের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর বেগ বৃদ্ধি পাচ্ছিল। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, এর অর্থ হলো প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে তার বেগ বৃদ্ধি পায়, বাড়ে। 1 সেকেন্ড পর পরই এত করে বাড়ে। অর্থাৎ প্রথম সেকেন্ডে যদি বেগ 2 থাকে, দ্বিতীয় সেকেন্ডে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। এরকম করে 2 করে বাড়তে থাকবে। তৃতীয় সেকেন্ডে আরো 2 বাড়বে। তো ট্রাকের আদি বেগ ছিল 0। তাহলে টি সময়ে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব, প্রাইভেট কার সমবেগে চলতেছিল। এখানে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি এস ধরি, তাহলে টি সময়ে অতিক্রান্ত এস ইকুয়াল বিটি। তাহলে এখানে 21টি, এটা একটা সমীকরণ ধরবো আমরা। এত মিটার তার অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা তাদের সাক্ষাতের সময় ধরলাম, দুটি পরস্পর মিলিত হয়েছে, এই সময়টা টি এবং অতিক্রান্ত দূরত্ব এস। আর টি সময়ে ট্রাকের অতিক্রান্ত দ্রুত S1 হলে সময় কিন্তু একই থাকবে, কারণ তারা একই সময় যাত্রা শুরু করেছে। যেখানে সাক্ষাৎ হোক না কেন, তাদের চলার সময় একই থাকবে। তো S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে ইউ হচ্ছে 0, টি হচ্ছে 2, 2 কেটে দাও, তাহলে S1 এর হচ্ছে টি স্কোয়ার। S1 ইকুয়াল টি স্কোয়ার। তাহলে আমরা এখানে বুঝে ফেললাম তাদের সময় একই ধরেছি। অতিক্রান্ত দূরত্বের পার্থক্য হবে পরস্পর 80, এস এবং S1 এর মধ্যে পরস্পর পার্থক্য 80। আর আমরা সময় এখানে টি বলতে তাদের মধ্যে যখন সাক্ষাৎ হয়েছিল, তাদের চলার সময়টা একই হবে, একই হবে। যদি তাদের অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হয়, কিন্তু চলার সময়টা একই হবে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? কার অতিক্রান্ত দূরত্ব বেশি? যে পেছনে ছিল তার অতিক্রান্ত দূরত্ব বেশি। তাহলে এই এসটা বেশি। এস কার? প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত বেশি আছে? 80 বেশি আছে। তো দুটো যদি আমরা সমান করে দেই, প্রাইভেট কার থেকে 80 বাদ দিয়ে সমান করতে হবে। দেখো, S1 কার? ট্রাকের অতিক্রান্ত দূরত্ব। ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কি থেকে কম? প্রাইভেট কার থেকে কম। ট্রাকের অতিক্রান্ত দূরত্ব প্রাইভেট কার থেকে কম। কতটুকু কম? 80 কম। তাহলে কার অতিক্রান্ত দূরত্ব বেশি? প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব বেশি। এখান থেকে ধরো এই জায়গায় গেছে, এইটুকু হচ্ছে এস। আর এ আছে এখান থেকে, ট্রাকটি আছে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা ধরলাম S1। তাহলে অতিক্রান্ত দূরত্ব কার বেশি হলো? 80। তাহলে এস এবং S1 কে যদি আমরা সমান করতে চাই, তাহলে অবশ্যই এস থেকে আমাদের 80 মাইনাস করে সমান করতে হবে, নইলে তো সমান হবে না। তো আমরা তাহলে কি লিখতে পারি? S1 ইকুয়াল টু এস মাইনাস 80। S1 হচ্ছে টি স্কোয়ার এবং S2 হচ্ছে, সরি, এই S1 হচ্ছে টি স্কোয়ার, এস হলো 21t। মাইনাস করে দাও পক্ষান্তর করে, এবং পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে প্লাস, মাইনাস, এটা হবে প্লাস। তো এখানে আমরা উৎপাদক করব। 21, 16 এবং 5 গুণ করলে কত হয়? 5 16 80, এবং মাইনাস 16 মাইনাস 5 হলে আমাদের কত হয়? মাইনাস 21। তাহলে মাইনাস 16টি মাইনাস 5টি, এটা আমাদের কত হয়? মাইনাস 21টি। এবং এখানে গুণ যদি করি আমরা, মাইনাস 16টি মাইনাস 5টি বা 5টি, তাহলে হয় প্লাস 80 টি স্কোয়ার। টি গুণ করলে টি স্কোয়ার, যা আমাদের এই প্রথম পদ আর শেষ পদ গুণফল সমান। তো এখানে আমরা টি কমন নিলে কি হবে? টি কমন নিলে টি মাইনাস 16, আর এখান থেকে মাইনাস 5 কমন নিলে আমাদের হবে টি মাইনাস 16। ওই পদ থেকে টি মাইনাস 16 কমন, তার টি মাইনাস 5 থাকে। টি মাইনাস 16 ইকুয়াল 0, টি মাইনাস 5 ইকুয়ালও 0। তাহলে টি এর মান আমরা দুটি পাইতেছি, একটি হচ্ছে 16 সেকেন্ড এবং আরেকটি হলো 5 সেকেন্ড। তাহলে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে দুইবার অতিক্রম করবে, একবার 5 সেকেন্ডে, আরেকবার 16 সেকেন্ডে। দেখো, বিষয়টা আমি তোমাদের আবারও বোঝানোর চেষ্টা করতেছি। 5 সেকেন্ড এবং 16 সেকেন্ড কেন? চলার পথে তো প্রাইভেট কারের প্রথমে বেগ বেশি ছিল, সে দ্রুত গিয়ে
ট্রাকটিকে অতিক্রম করে চলে যাবে। কিন্তু ট্রাকের বেগ ধীরে ধীরে বৃদ্ধি, প্রাইভেট কারের বেগ কিন্তু বৃদ্ধি পাবে না, 21 মিটার পার সেকেন্ড বেগে সে চলতেই থাকবে। কিন্তু ট্রাকের বেগ আস্তে 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 বৃদ্ধি পাবে, অনেক বেশি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার কারণে 16 সেকেন্ড পরে আবারও সে প্রাইভেট কারকে অতিক্রম করে চলে যাবে। তারপর আর দেখা হওয়ার সম্ভাবনা নাই, কারণ ট্রাকের বেগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রাইভেট কার একই বেগে চলতেছে। তাহলে এদের চলার পথে পরস্পর দুইবার দেখা হবে, একবার 5 সেকেন্ডে আর একবার 16 সেকেন্ডে।